হ্যাঁ, হ্যালো, সব শুনতে পাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে মোটামুটি জিনিস অনেক কম থাকবে। আশা করি যে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো এর আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম, আমরা এই বিল্ডিংটার মডেলিংটা শেষ করেছিলাম। সো আমরা হচ্ছে পুরোপুরি মডেলিংটা মোটামুটি শেষ করেছিলাম। সো এরপরে যেটা আমরা কাজ করব, আমরা হচ্ছে লোড লোড প্যাটার্ন ডিফাইন করেছিলাম। ডিফাইন যদি যাই আমরা দেখি, আমরা হচ্ছে লোড প্যাটার্ন ডিফাইন করা হয়ে গেছে। তারপর তারপর লোড কম্বিনেশন আমি নিজেও ডিফাইন করে ফেলেছি, সবগুলা লোড কম্বিনেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন আমরা যেটা দেখবো, আমরা এখন ডিফাইনে যে আমরা মাস সোর্স এখন এটা ডিফাইন করব। এটা কিন্তু হচ্ছে পরের বিষয়, যেটা হচ্ছে মাস সোর্স। আমাদের লোড ডিফাইন করার পরে এই মাস সোর্সটা আমরা ডিফাইন করি। মাস সোর্সটা হচ্ছে, আমি এটা সিলেক্ট করি, দেখাবে মাস সোর্স 1। এটা আমরা মডিফাই করি। সো এটা নাম যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নাই, মাস সোর্স 1। তো সেখানে এটা যেটা করব, আমরা স্পেসিফাইড লোড প্যাটার্ন দিব। তো সাধারণ বিল্ডিং এর জন্য স্পেসিফাইড লোড প্যাটার্ন এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যে লোডগুলো আছে, যে ডেড লোডগুলো আছে, ডেড লোড বা সুপার ডেড লোডগুলো আছে, সেগুলো আমি 1 হিসাবে নিব, মাল্টিপ্লাই করব, এবং যে লাইভ লোড আছে সেই লাইভ লোডের 25% বা 0.25 মাল্টিপ্লাই হিসাবে নিব। এর মানে হচ্ছে যে আমার বিল্ডিং এর যে ওয়েটটা বা বিল্ডিং এর যে সেলফ সেলফ ওয়েট বা হচ্ছে আমি মাস বা ভর, সে ভরটা হবে হচ্ছে যে আমরা যেই ম্যাটেরিয়ালস গুলো আছে, যেমন ডেড লোড, তারপর হচ্ছে ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, এগুলা টোটাল লোড হবে। আর 25% হবে লাইভ লোড থেকে এই প্রোগ্রামটা ক্যালকুলেট করবে। সো আমরা ডেড লোড অ্যাড করলাম, তারপর হচ্ছে ফ্লোর ফিনিশ অ্যাড করি, ফ্লোর ফিনিশ অ্যাড করলাম, মাল্টিপ্লায়ার 1 রাখবো। তারপরে হচ্ছে পার্টিশন ওয়াল, এটাও অ্যাড করলাম, 1 রাখবো। তারপরে ছিল আদার্স লোড, এটাকে অ্যাড করলাম, এটাকে 1 রাখবো। সবার শেষে হচ্ছে আমরা লাইভ লোড নিব। তো লাইভ লোড নেবো, লাইভ লোডকে আমি 25% মানে 0.25। তো আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি সাধারণ একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে আমরা 25% লাইভ লোড নিলে হবে। বাট অন্যান্য যেগুলো একটু, যেসব বিল্ডিং এ হচ্ছে লোডটা অনেক বেশি থাকে, বা 3 কিলোমিটার/মিটার স্কোয়ারের বেশি আমার হচ্ছে এরিয়া লোড থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার 50% কিন্তু হচ্ছে লাইভ লোড নিতে হবে। বা যেসব বিল্ডিং এ, মনে করি স্কুল, তারপর হচ্ছে যে মস্ক, এই টাইপের হেভি লোডেড বিল্ডিং গুলোতে আমার কিন্তু এখানে লাইভ লোডটা কিন্তু আর বেশি নিতে হয়। এটা কিন্তু একটু মনে রাখবেন। তো এটা আমি অন্য সব অ্যাড করি। লোডগুলো কি মানে অন্য সব লোডগুলো কি বাই ডিফল্টে ওয়ানই দিব? হ্যাঁ, সবগুলাই 1 দিব, সবগুলাই 1 দিব, মানে হচ্ছে 1 গুণ, মানে সবগুলাই ওগুলো 1। কোনো চেঞ্জ নেই কোনো কন্ডিশন বা কিছু অনুযায়ী? না, না, জাস্ট আমি 1 হিসাবে অ্যাড করব, মাল্টিপ্লাই 1 দিয়ে আচ্ছা। অ্যাড করবো আর কি, অ্যাড করবো। আর লাইভ লোডকে 25% নিব। বাট এই অন্য বিল্ডিং গুলো যেখানে হেভি লোডেড থাকবে, মস্ক বা হচ্ছে যে স্কুল বিল্ডিং, এই টাইপের বিল্ডিং গুলোতে আমরা হচ্ছে যেটা 50% লাইভ লোড নেব। এখানে 25% আমরা সাধারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে নেই। তারপরে যেটা আছে, খেয়াল রাখবেন দুটো স্পেসিফাইড লোড প্যাটার্ন থাকে, নাহলে কিন্তু একটু ভুল হবে আর কি, মানে মাস সোর্সে 2 বার নিয়ে নিবে। সো আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ভার্টিক্যাল মাসের কাজটা কি? ভার্টিক্যাল মাস, 10 ফুট ভার্টিক্যাল মাস ওই নিচের দিকে, হ্যাঁ, হ্যাঁ, ইনক্লুড ভার্টিক্যাল মাস, এটার কাজটা কি? ওই যে এখানে মাস অপশনের ওখানে। হ্যাঁ, মাস সোর্স বলতে হচ্ছে ভর আর কি। এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আছে, যে লোড গুলো আছে, সেগুলোকে মাস মাস হিসাবে নিয়ে আর কি, ভর হিসাবে নিয়ে প্রোগ্রামটা ক্যালকুলেট করবে। সো এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি, এখানে আমরা ভার্টিক্যাল লোডটা দিয়ে দিয়েছি। সো এখানে আবার সিলেক্ট করার দরকার নাই। এখানে যে স্পেসিফাইড লোড করে, এগুলো তো ভার্টিক্যাল লোড, মানে হচ্ছে গ্র্যাভিটির দিকে ভার্টিক্যালের লোড হচ্ছে। সো এটা আমরা সিলেক্ট করতেছি না, তো এটাকে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওটাই হচ্ছে গ্র্যাভিটি লোড, এই যে এগুলো সবগুলো হচ্ছে গ্র্যাভিটির দিকে। এখানে কিন্তু কোনো এটা নেই কোনো ল্যাটারাল লোড বা আর্থকুইক বা উইন্ড লোড, এসব কিন্তু নিব না। সো এটা আমরা নিয়ে নিলাম, ওকে। তারপরে ওকে, ঠিক আছে, আমার মাস সোর্স নেওয়া হয়ে গেছে। তারপর আমরা ডিফাইনে যাই, ডিফাইনে যে আমরা হচ্ছে এরপরে যেটা করতে হবে, আচ্ছা আমাদের মোটামুটি সবগুলো শেষ। এখানে তেমন আর কোনো কাজ নেই, আমাদের একটা জিনিস করা বাকি রয়ে গেছে। আচ্ছা, সবাইকে বলে রাখি এটা কিন্তু, যে আমরা মডেলটা কিন্তু সেভ করবো অবশ্যই। আর ক্লাসে সেভ করা হয় না, এখান থেকে যে সেভ অপশন আছে বা ফাইলে যে আমরা সেভ এস দিয়ে সেভ করে রাখবো আর কি। আমি বিলিংটা সেভ করছি একটা ফাইলের মধ্যে, যে আমি যদি ফাইলে যাই, সেভ এস, সেভ এস দিয়ে আচ্ছা, একটা। ওখানে যে ডিফাইনে ছিল যে ওয়ার্কস অফ ভাইব্রেশন, আর একটা হচ্ছে পিডেলটা, ওই দুটো জিনিসটা কি বুঝলাম না। ও আচ্ছা, ঠিক আছে, আমি 1 মিনিট বোঝাচ্ছি আর কি। আচ্ছা, এটা পিটালটি ইফেক্ট নিয়ে একটা আমি রিসার্চ পেপারও আছে। সো সবার ক্লাসের শেষে এটা নিয়ে একটু আলোচনা করব।
পিডিএলটা, তারপর হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস আর নন লিনিয়ার পুশ ওভার অ্যানালাইসিস, এগুলো নিয়ে আলোচনা করবো, ক্লাসের শেষের দিকে আলোচনা করি। আর পিডিএলটা এই বিল্ডিং এর ক্ষেত্রে আর কি ধরার প্রয়োজন নাই বা প্রয়োজন পড়বেও না। আপনার বিএনবিস থেকে একটা প্রভিশনও দেখাই দিব, বিএনবিস থেকে কিছু প্রভিশন আছে, বাট আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে পিডিএলটা আসলে এতটা বড় ইফেক্ট করবে না। যাই হোক, সেটা দেখি আমরা হচ্ছে এই বিল্ডিংটা এই নামে সেভ করছি, আমার নাম দিয়ে ম্যাক, মনে করেন এটা যার বিল্ডিং তার নাম দিয়ে তার লোকেশন দিয়ে কয়তলা বিল্ডিং এভাবে করে আর কি। আমি ক্লাস 2 এর জন্য করেছি, এভাবে নাম দিয়ে সিলেক্ট করেছি, বাট এটা অবশ্যই কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। কেউ কিন্তু আবার হচ্ছে যে মানে কোনো ওপেন জায়গায় যেমন হচ্ছে যে ডেস্কটপে রাখবে না, তাহলে এটা একবার রান দিলে অনেকগুলো সাপোর্টিং ফাইল ক্রিয়েট হবে। সো দেখা যাবে যে ফোল্ডার মানে হচ্ছে আপনার মাই পিসিতে যদি রাখেন বা কোনো অন্য জায়গায় রাখেন, দেখবে যে ফাইল হারিয়ে যাবে। সো এগুলোকে অবশ্যই প্রতিটা মডেলকে আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখবেন আর নাম দিয়ে রাখবেন স্পেসিফাইড করে, নাহলে হারিয়ে যাবে আর কি। দরকার হলে আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন এটা অ্যাসেসমেন্ট করতে চান বা অন্য কিছু করতে চান বা এটাকে 6 তলা না 7 তলা করতে চান, তাহলে এটা চেঞ্জ করে দেবেন, কিন্তু নামগুলো চেঞ্জ করে দেবেন আর ডেট থাকবে সেটা বোঝা যাবে। সো এটা আমি সেভ দিলাম। সো সেভ হয়ে গেছে আল্লাহর রহমতে। থাক, এখন আমরা যেটা করবো আরেকটা বিষয়, একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই। এটা করতেছে, এটা আমরা বিলিংটা অটো সেভও করতে পারবো। এটা সরাবো কিভাবে? হ্যাঁ, এখানে যদি আমি যাই, এখানে হচ্ছে অপশনস, অপশনস এর মধ্যে একটা সুন্দর জিনিস আছে, অটো সেভ মডেল। এটা খেয়াল করবেন, অটো সেভ মডেল এখানে একটা অপশন আছে। তো এখানে যদি আমি দিয়ে দিই, মনে করেন অটো সেভ মডেল স্পেসিফিক টাইমের ইন্টারভেলে আমাকে হচ্ছে এই মডেলটাকে অটো সেভ করবে, এটা আমি চাইলে অন করে দিতে পারি। আমি এখানে 20 মিনিট করে দিলাম আর কি। আপনার 5 মিনিট বা 10 মিনিট করে দিতে পারেন, বিশেষ করে পিসি থেকে কাজ করবেন, অনেক সময় কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি সেভ না করেন তাহলে পুরো মডেলটাই আর কি চলে যাবে, সেভ হবে না। সো এইটা যদি করে রাখেন, এটা 20 মিনিট পর পর আপনাকে ইন্টারভেল দেখাবে আর কি, বা 10 মিনিট পর যদি রেখে দেন, এখানে আপনাকে সেভ করে দিবে আর কি। অপশন আসবে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য মডেল অর নট, তখন এইভাবে করে আর কি। এখন 20 মিনিট পরে আবার আমাকে এটা দেখাবে আর কি, নোটিফিকেশন দেখাবে যে মডেলটা সেভ করার সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের এটা করবো, এখন আমাদের লোড অ্যাসাইন করব। আমরা যাই, তারপর হচ্ছে বিলিং এর ক্ষেত্রে আমি লোড নিয়ে একটু প্রথম ক্লাসে আলোচনা করছি, আমরা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক লোড গুলা। তো ডাইনামিক লোড গুলো এর আগের দিনে আমরা অ্যাসাইন করা হয়ে গেছে, এটা প্রোগ্রাম অটো ক্যালকুলেট করে নিবে। এখন আমরা হচ্ছে ডেড লোড আর লাইভ লোড এগুলো হচ্ছে আমরা অ্যাসাইন করব। তার আগে একটা বিষয় সবাইকে বলে রাখি, কিন্তু পয়েন্ট লোড, লাইন লোড আর হচ্ছে যে এরিয়া লোড, এটা মোটামুটি সবাই আমরা বুঝি আর কি। তারপর বলতে আমরা মেনলি আজকে যেটা করব, এখানে কিন্তু আমরা এরিয়া লোড আবার হচ্ছে যে লাইন লোড, যেটা যেটা হচ্ছে পিএলএফ পাউন্ড পার ফিটে, এবং হচ্ছে পিএসএফ এরিয়া হিসাবে, এই দুইটা লোড কিন্তু আজকে অ্যাসাইন করবো। সো এটা কিন্তু মানে সাবধানে সবাই মনে রাখবেন, কারণ অনেক সময় আবার অনেকে এই দুটো গুলিয়ে ফেলে আর কি, বা এটাকে এটা হিসেবে আপনি একটু কনভার্ট ক্লিয়ার করা করলে যায়। ভালো হতো। হ্যালো, বলতেছে যে আপনার একটু পয়েন্ট লোড আর হচ্ছে লাইন লোড একটু মানে সংজ্ঞাতে ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, যেটা হচ্ছে পয়েন্ট লোড আর এরিয়া লোড বা হচ্ছে যে লাইন লোড, সেটার সব ক্ষেত্রে বলা যাচ্ছে যে মোটামুটি একই জিনিস। পয়েন্ট লোড একটা একটা পয়েন্টে পড়বে, একটা পয়েন্টে, যেমন হচ্ছে এটা পয়েন্ট যদি এরিয়া এটা হয়, আমি যদি পাউন্ডে ধরি 1 পাউন্ড বা 10 পাউন্ড লোড, 10 পাউন্ড লোড একটা পয়েন্টে পড়তেছে। আর যদি এরিয়া লোড হিসেবে ধরি, সরি লাইন লোড হিসেবে ধরি বা পিএলএফ লিনিয়ার লোডটাকে, তো সেই ক্ষেত্রে এই আপনি অনেক সময় ম্যাথ দেখেন, আপনার ম্যাথ করেন যে, হ্যাঁ এই যে সো ইউডিএল এসএপি, হ্যাঁ হ্যাঁ, বা ইউডিএল আর কি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লাইন লোড আর একটা হচ্ছে এরিয়া লোড। সো ইউডিএল এর হিসাবেও কিন্তু এটা আর কি, আপনারা অনেক সময় এসএফডি বিএমডি ম্যাথ করেন না, সেখানে কিন্তু এই লোডটা দেখায়। এই লোডটা একটা বিমের উপরে পড়েছে, এই বরাবর লেন্থ বরাবর, এটা হচ্ছে নিউটন পার মিটার বা ফোর্স পার এরিয়া, ফোর্স পার লেন্থ, ফোর্স পার লেন্থ। যদি আমরা এখানে দেখি, আমরা ডেড লোড যে ধরেছিলাম, ডেড লোডের মধ্যে এই যে প্যারাপেট ওয়াল আর পার্টিশন ওয়ালের লোডটা, এটা হচ্ছে পাউন্ড পার ফিট, এটা হচ্ছে বিমের উপর পড়বে। এই বিল্ডিং এর যদি দেখায়, এই বিমের উপর, এই যে বিম বরাবর, ঠিক আছে। আর এরপরে যেটা আছে হচ্ছে এরিয়া লোড, এরপরে যেটা আছে হচ্ছে এরিয়া লোডটা হচ্ছে পুরো এরিয়া বরাবর, এরিয়া পুরো বরাবর, এটার এই একক হবে, এখানে যে নিউটন পার মিটার হয়, এটার এরিয়া হবে নিউটন পার মিটার স্কোয়ার, বা যেটা আমরা পাউন্ড পার ফিটে যদি করতে যাই, পিএসএফ পাউন্ড পার ফিট স্কোয়ার। এখানে 22 পিএসএফ। সো আমি যদি মডেলে দেখাই, এটা কিন্তু এরিয়ার মধ্যে পড়বে, এই যে এরিয়া, এই স্ল্যাব এরিয়ার মধ্যে, পুরো এরিয়ার মধ্যে পড়বে। আর লাইন লোডটা লাইন বরাবর, এই লাইন বরাবর পাউন্ড পার ফিট বা কিলোনিউটন পার মিটার এরকম লাইন বরাবর। সো এটা সবাই মনে রাখবেন, কেউ এটা আবার গুলিয়ে ফেলবেন না।
তারপরে আমরা হচ্ছে, আচ্ছা আমি তো প্রথমে ডেড লোড আর লাইভ লোডটা আগে দেখিয়েছিলাম, তারপরে বলে দেই। ফ্লোর ফিনিশ হিসাবে আমরা 22 পিএসএফ দিব ডেড লোড, আর হচ্ছে যে পার্টিশন ওয়াল দুইটা আছে মেইনলি, পার্টিশন ওয়াল আর প্যারাপেট ওয়াল। সো 10 ফিট প্যারাপেট ওয়ালের জন্য আমাদের 405-এর মতো আসবে। আমরা হচ্ছে এটার ওপেনিংটা নিব প্রায় হচ্ছে সাধারণত 20 থেকে 40% অনেকে নেয়, এখন সবাই সবার মতো ইচ্ছা। আমাদের বিল্ডিংটার সাথে খুব বেশি ওপেনিং নাই, আমি 30% ওপেনিং ধরে নিলাম, দরজা জানলার জন্য আর কি। এটা বিল্ডিং এর পেরিমিটার বরাবর হবে, এই পেরিমিটার বরাবর আমরা হচ্ছে একটু পরে লোডটা দিব। আর 3 ফিট প্যারাপেট ওয়াল, এটা ছাদের উপরে। সো এটার এক্সেল ফাইলটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। ডেড লোড এখানে হচ্ছে ফ্লোর ফিনিশ আছে। হ্যাঁ, তো আউটার ওয়ালের যে পার্টিশন ওয়ালটা আমি এই 9.5 মিটার 9.5 ফিট, যেটা হচ্ছে স্ল্যাবের জন্য হচ্ছে 5 ইঞ্চি একটু কাটা যাবে। আর 6 ইঞ্চি থিকনেসের জন্য আমরা হচ্ছে যে এই আর পার্টিশন ওয়াল ব্রিকের লোড হচ্ছে, আমরা এটা বিএনবিসি থেকে নিয়েছি, ইউনিট ওয়েট 120 পাউন্ড/ফিট কিউব। সো এটা আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 403, আমরা 405 ধরে নিই আর কি, আর 30% ওপেনিং। আর আর পার্টিশন ওয়াল তো 180, এটা জাস্ট 3 ফিট পার্টিশন ওয়াল। যদি কারো 3.5 ফিট বা 4 ফিটও থাকে তাহলে ওটা কিন্তু চেঞ্জ করে নেবেন সবাই। তো আমি আমারটা জন্য করে নিয়েছি, এক্সেল ফাইলটা সবাইকে দিয়েছি, আপাতত মনে করি আশা করি সমস্যা হবে না। আর এখানে হচ্ছে যে লাইভ লোড যেগুলো আছে, লাইভ লোড হচ্ছে আমরা লাইভ লোড সাধারণ ফ্লোর গুলাতে দিব হচ্ছে 42 দিব, এটাকে একটু রাউন্ড আপ করে নিলাম, 41 তো 42 দিব। আর স্টেয়ারে দিই 100 পিএসএফ। আর একটা বিষয় হচ্ছে, আচ্ছা একটা ঠিক আছে, আরেকটা বিষয় যে আমরা সাধারণ ফ্লোরে দিব হচ্ছে 2 ইঞ্চ থিকনেস ফ্লোর ফিনিশ, টাইলস হয় বা মোজাইক হয় 2 ইঞ্চ দিব, এটা 20-র মতো আসবে। বাট রুফে আমরা একটা জল ছাদ দিই যেটা একটু বেশি হয়, সাধারণত 3, 2.5 বা 3 ইঞ্চ এরকম একটা জল ছাদ থাকে লাইম কংক্রিটের। সো ওইটা কিন্তু একটু ওয়েট একটু বেশি, বাট 31 আর আমি 30 হিসেবে দিব। সো এটা 22 আর এটা 30, আপনার চাইলে একটু বেশিও দিতে পারেন। বাট আপনারা যখন আপনারা যে বিল্ডিং এর কাজ করবেন খেয়াল রাখবেন যে ওই বিল্ডিং এর হচ্ছে যে কি পরিমাণ আর কি জলছাদ যদি দেওয়া হয়, জলছাদে আবার অনেক সময় অন্য রকমের অনেক ম্যাটেরিয়ালস ইউজ করে এখন দেখা যাচ্ছে। সো ওই ম্যাটেরিয়ালস গুলো একটু খেয়াল করে নেবেন, যে কেউ যদি আবার 5 বা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি এরকম বেশি দিতে চায় তখন কিন্তু এটা চেঞ্জ হবে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত আমাদের লোডে আমাদের মডেলে চলে যাই। ডেড লোড আর লাইভ লোড মোটামুটি কভার করেছি। আর ওয়াটার ট্যাঙ্কের যে লোডটা, এটা লাইভ লোড হিসেবে কনসিডার হবে। সেটা হচ্ছে যে মোটামুটি ওয়াটার ইউনিট ওয়েটকে আমি যদি ট্যাঙ্কের আমাদের ওয়াটার ট্যাঙ্কের হাইট দিয়ে গুণ করি তাহলে মোটামুটি পেয়ে যাচ্ছে 5 ফিট যেহেতু ওয়াটার ট্যাঙ্ক। সো আমাদের প্রায় কত আসে, 250 মতো আসে, 250 পাউন্ড/ফিট স্কোয়ার আর কি লাইভ লোড দিয়ে যায়। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক 250 আর কি, আমি 250 ধরে নিব। সো এটার জন্য এখন যাচ্ছি আমাদের মডেলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো যেটা আমরা করব, প্রথমে আমরা হচ্ছে এরিয়া লোড গুলো অ্যাসাইন করবো। তো এরিয়া লোড গুলো অ্যাসাইন করার জন্য আমাদের স্ল্যাব গুলো আগে সিলেক্ট করতে হবে, যে যে স্ল্যাব গুলোতে এটা করবো আমি। তো প্রথমে হচ্ছে আমরা কোন স্ল্যাব, আমরা হচ্ছে যে 5 ইঞ্চি যে স্ল্যাব গুলো আছে, এই সাধারণ যে স্ল্যাব, সেই স্ল্যাব গুলোতে আমরা হচ্ছে প্রথমে আমরা লাইভ লোডটা দিয়ে নিই। সো লাইভ লোড আমরা হচ্ছে প্রথমে যাই 1 স্টোরি থেকে সিমিলার স্টোরি সিলেক্ট করে নিলাম। আর একটা কাজ করতে পারে, এখানে সিলেক্ট করলে দেখা যাবে যে একটু বুঝতে অসুবিধা হবে। এখানে যদি আমি সিলেক্টও করি আসলে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ঠিক মতো। দেখেন এখানে একটা ডট ডট দাগ করেছে, এটা 18-এ এরকম হচ্ছে, 16-এ একটু সহজ হতো। আর যাই হোক, আমি একটা শর্টকাট ইউজ করি। আমাদের আমি সিলেক্টে চলে গেলাম, সিলেক্টে যে আমি হচ্ছে প্রপার্টিস থেকে ফ্রেম সেকশন, আমাদের হচ্ছে স্ল্যাব সেকশন, স্ল্যাব থেকে আমি হচ্ছে 5 ইঞ্চি স্ল্যাব ডিফাইন করেছিলাম না, এগুলো সিলেক্ট করে ফেলি। 5 ইঞ্চি যে স্ল্যাব, সবগুলো 5 ইঞ্চি স্ল্যাব আমি সিলেক্ট করলাম, তারপর ক্লোজ। সবগুলো 5 ইঞ্চি স্ল্যাব সিলেক্ট হয়েছে। আর একটা বিষয় যে আমি কিন্তু উপরে হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের উপরে 5 ইঞ্চি স্ল্যাব দিয়েছিলাম, ওটা ডিসিলেক্ট করে আসি। প্ল্যান থেকে আমি ওয়াটার ট্যাঙ্কের টপে গেলাম। ওকে, আচ্ছা এই দুইটা আমি ডিসিলেক্ট করি, কারণ এখানে আসলে লাইভ লোড দিয়ে আমার কোনো লাভ নাই। ছাদের উপরে একদম ট্যাঙ্কের উপরে কেউ সাধারণত উঠেও না এভাবে। সো আচ্ছা ঠিক আছে, সবগুলা মোটামুটি আমার সবগুলা 5 ইঞ্চি স্ল্যাব আমার সিলেক্ট হয়ে গেছে। সো আর একটা বিষয় বলে রাখি, আর নিচে যে গ্রাউন্ড ফ্লোর আছে, এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে যে কিন্তু একটা কংক্রিট আর কি 4 ইঞ্চ বা 5 ইঞ্চ একটা ঢালাই থাকে বা ব্রিক সোলিং থাকে। বাট আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু নিচে কোনো বেসমেন্ট নাই, আর এখানে হচ্ছে মাটি দিয়ে ঢালাই থাকবে। গ্রাউন্ড ফ্লোরটা নিচে মাটি থাকবে, তার উপরে হচ্ছে যে একটা ফ্লোর থাকে আর কি, সাধারণত যেটা ব্রিক দিয়ে ঢালাই দেওয়া হয়।
কংক্রিটের একটা হালকা লেয়ার দেওয়া হয়। সো ওইখানে কিন্তু ওই লোডটা আমরা কনসিডার করতেছি না, এই জন্য যে ওইখানে হচ্ছে এটা নিচে ইমিডিয়েটলি নিচে মাটি আছে। সো এখানে কিন্তু এখানে সাধারণ স্ল্যাবের ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে যে এই স্ল্যাবের লোডটা কিন্তু এই কলামটাকে নিতে হচ্ছে, বাট এখানে যে একদম নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে বা গ্যারেজে যে লোডটা থাকবে সেটা মাটি সয়েলেই চলে যাবে। সো ওইখানে আসলে কনসিডার করার প্রয়োজন নেই, বাট কেউ যদি চান করতে পারেন, বাট সেটা আসলে করার প্রয়োজন নেই, কারণ বিল্ডিংটা একটু ওভার ডিজাইন হয়ে যায়। কারণ নিচে থাকবে সয়েল থাকবে, সয়েল দিয়ে ভর্তি থাকবে। আবার যদি কারো বেসমেন্ট থাকে তাহলে কিন্তু আলাদা হবে, উপরে কিন্তু আপনার সেইভাবে ফ্লোর আর কি সেইভাবে স্ল্যাব ডিফাইন করে দিতে হবে। সো যেটা আমি যাই, আচ্ছা এখানে তারপর হচ্ছে আমি অ্যাসাইন করব। এখানে আমরা এখন লোড অ্যাসাইন করব। লোড অ্যাসাইনে যা হচ্ছে শেল লোড, শেল মানে হচ্ছে যে প্লেট আর কি, প্লেট বা হচ্ছে যে এরিয়া অবজেক্ট। তো শেল লোডে যে আমরা ইউনিফর্ম লোড এটা করব। সো এখানে আমি প্রথমে হচ্ছে লাইভ লোড দিব, লাইভ লোড দিয়ে শুরু করব। লাইভ লোডের ভ্যালু ছিল হচ্ছে আমার 42 পিএসএফ, 42 পিএসএফ, যেটা আমি এক্সেল ক্যালকুলেশনে দেখিয়েছি। সো এখানে আমি 42 পাউন্ড পার ফিট স্কয়ার, এই ইউনিটটা খেয়াল রাখবেন কিন্তু 42 পিএসএফ। সো এটার দিক হবে গ্র্যাভিটি, আর অনেকগুলো দিক আছে, দিকটার মধ্যে চেঞ্জ করলাম, গ্লোবাল এক্স ওয়াই জেড, গ্র্যাভিটির দিকে বা নিচের দিকে। তখন এখানে রিপ্লেস এক্সিস্টিং লোড থাকবে। আবার এটা কিন্তু আবার কেউ চেঞ্জ করার দরকার নাই। কেউ যদি আবার নতুন পুনরায় আবার লোড দিতে চান তাহলে হচ্ছে যে এই লাইভ লোডটা যদি কেউ ভুল করে ফেলেন বা লাইভ লোডটা চেঞ্জ করতে চান তাহলে আপনি আবার 60 বা অন্য কোনো কিছু দিতে পারেন। আবার যদি রিপ্লেস এক্সিস্টিং লোড দিয়ে আবার অ্যাপ্লাই দেন তাহলে আগের লোডটা মুছে এই লোডটা থাকবে। তো এখানে আপাতত কোনো লোড নাই, তাও আমি এটাই দিলাম। সো চাচ্ছি যে আমি ওকে দিয়ে দিই। আর এখন দেখাচ্ছে যে প্রতিটা ফ্লোরে, প্রতিটা 5 ইঞ্চ স্ল্যাবে আমার হচ্ছে যে 42 পিএসএফ লোড পড়ে গেছে। সরি, রুফে ছিলাম। সবগুলো ফ্লোরে 42 পিএসএফ লোড পড়ে গেছে, সমস্যা নেই। এখন যেটা করব আমি আবার সবগুলো স্ল্যাব নিব, সবগুলো স্ল্যাবে আমি হচ্ছে ফ্লোর ফিনিশ অ্যাসাইন করব। সো ফ্লোর ফিনিশ অ্যাসাইন করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রুফের যে ফ্লোর ফিনিশ এটা একটু আলাদা হবে। আমি একটু বেশি ধরবো আর কি, 30 ধরবো, আর অন্যান্য ফ্লোরে 22 পিএসএফ আকারে ধরবো। সো আমি যাই, আবার হচ্ছে এখানে একটা জিনিস আছে, শর্টকাট জিনিস হচ্ছে গেট প্রিভিয়াস সিলেকশন। এই আপনার কার্সার কোনায় দেখেন, একদম হচ্ছে বাম কোনার দিকে, এখানে 3টা অপশন আছে, ক্লিয়ার অল সিলেকশন, তারপর হচ্ছে প্রিভিয়াস সিলেকশন, আবার হচ্ছে সিলেক্ট অল, সবকিছু সিলেক্ট করা যায়। এখানে হচ্ছে গেট প্রিভিয়াস সিলেকশনে দিলে আমি আগের সিলেকশনটা পেয়ে গেলাম। আমি আগে যেটা সিলেক্ট করেছিলাম এটা মোটামুটি আগেরটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি যেটা করবো, আমরা সিমিলার স্টোরেজ সিলেক্ট আছে, আমি কি করব, আমি হচ্ছে যে 8 ইঞ্চি যে স্ল্যাবটা ছিল স্ল্যাবটাকে ডিফাইন করে ফেলি। সো স্ল্যাবটাকে আমি এটা করে ফেললাম। তারপর আমি উপরে দেখি সবগুলা সিলেক্ট হয়েছে, সবগুলা সিলেক্ট হয়েছে। মনে সিলেক্ট হয় না নাকি, আচ্ছা আমার চেক করতে হবে। সব ফ্লোর তো সিলেক্ট হয়েছে, এটা 16 আসলে এতটা অসুবিধা হয় না। এখানে আসলে 18 দেখা যাচ্ছে না। 16 এর প্রবলেমটা কি হয়েছে সেটা বলেন তো আগে। 16 এর প্রবলেমটা হচ্ছে কিনা আমার রানেস ডেট আমারটাতে সমস্যা করে। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে আমার এখানে ডেটটা চেঞ্জ করতে হবে, সেজন্য আমি ওইখানে যদি আবার সেভ রানের করি। ডেটে ওই যে আমি যে ডেটটা দিয়ে দিছিলাম ওই ডেটটা দিয়ে দেখেন তো কাজ করার কথা, কারণ আমি আচ্ছা ওই ডেটে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি এটা এর আগে আর 1 বছর আগে চেষ্টা করছি অনেকবার, প্রায় 5-6 বার এটা চেষ্টা করছি, তারপর ওই ঝামেলা হয়েছে আমার কম্পিউটারে, সেই জন্য আমি এটা করছি আর কি, জাস্ট এটাই রাখলাম। আমি সাধারণত যখন 16 যখন ইউজ করি জাস্ট ডেটটা চেঞ্জ করে এটা করি, তখন আর কি নেটে প্রবলেম করতে, নেটে অ্যাক্সেস করতে অসুবিধা হয়। সো সমস্যা নাই, এটা যে আমি মডেলটা করতেছি এই মডেলটাকে আমি ইচ্ছা করলে ইউটিউবে ফাইলে নিয়ে আবার 2016 ওপেন করতে পারি, বাট তখন সমস্যা হচ্ছে যে আমার জাস্ট এই আমার হচ্ছে যে ক্যালেন্ডারটা চেঞ্জ করতে হবে। আর আমি আরো কয়েকজনকে দেখিয়েছি আমারটাতে কেউ আর কি 2016 এর ওই রানেস ডেটটা এটা করতে পারে নাই, রানেস ডেটটা আর কি অ্যাসাইন করতে পারে নাই। আমি সেজন্য আর কি ক্যালেন্ডারটা চেঞ্জ করে ইউজ করি, কিছু করার নাই। হচ্ছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এটাতে এখন মোটামুটি হচ্ছে আমার সবগুলা ফ্লোর সিলেক্ট হয়ে গেছে। 8 ইঞ্চি আর 8 ইঞ্চি আর 5 ইঞ্চি যে স্ল্যাব গুলো ছিল সেগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা উপরে যে সিলেক্ট যেটা আছে এখান থেকে আবার 8 ইঞ্চ সেপারেটলি যে সিলেক্ট করে ফেললেই হবে না, সব ক্লিয়ার করে? হ্যাঁ সবগুলো ক্লিয়ার করে, ঠিক মতো হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি চলো এটা ক্লিয়ার করে আবার হচ্ছে যে সিমিলার স্টোরেজ দিয়ে আমি আবার সবগুলো একটা একটা করে সিলেক্ট করতে পারি, সমস্যা নাই, বা ওয়ান স্টোরি দিয়ে সবগুলো। উপরে যে আছে, উপরে যে ওই সিলেক্ট লেখা সেখান থেকে করতে পারবো না ডিরেক্টলি?
কারণ এই এখানে যে 5 ইঞ্চিটাও তো করলা, 8 হ্যাঁ হ্যাঁ ইঞ্চিটাও তো 8 একইভাবেই করা ইঞ্চিটাও যাবে। হ্যাঁ হ্যাঁ। এখন যেটা হচ্ছে আমি আমার এখন অবজেক্টিভ থাকবে হচ্ছে আমি ফ্লোর ফিনিশটা অ্যাসাইন করব, বাট আমার রুফের ফ্লোর ফিনিশটা ভিন্ন। সো আমি যাই রুফে যাই, রুফের ফ্লোরগুলোকে আমি ডিসিলেক্ট করে দিব আর কি। আচ্ছা এখন আমরা রুফে আছি, রুফের স্ল্যাব গুলো সিলেক্ট আছে, আমি এখানে সিমিলার স্টোরি থেকে 1 স্টোরি নিব, কারণ এটা তাহলে সবগুলো স্টোরি একসাথে সিলেক্ট হয়ে যাবে। সো এটা আমাকে আমি সিলেক্ট করলাম, ডিসিলেক্ট করলাম, সবগুলো ডিসিলেক্ট করলাম। এখানে আমি 30 PSF আলাদা করে আর কি লোডটা ধরবো। সরি এটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো রুফের আর কি যে স্ল্যাব গুলো আছে সেগুলো আমি ডিসিলেক্ট করলাম, আর সবগুলোতে আমি 22 PSF লোড অ্যাসাইন করব, 22 ফ্লোর ফিনিশ অ্যাসাইন করব। এখানে দেখা যাচ্ছে সিলেক্ট আছে। তো আমি যাই, 22 না 30, রুফে না 30 বলবো? হ্যাঁ রুফে 30 আর নিচেরটাতে হবে 22। সবগুলো হলো 22। হ্যাঁ হ্যাঁ নিচে সবগুলো হচ্ছে 22। এই যে কই গেল ডেড লোড, আমি ডেড লোডে এখানে এই ফাইলটা আপনার দিয়েছিলাম, একটু একটু আপডেট করে নেবেন দরকার হলে। এখানে 22 সরি 22 20 আছে, আপনি 21ও ধরে অনেকে, আমি 22 একটু মানে রাউন্ড ফিগার ধরে নিলাম, আর এটা 30, 22 আর 30 আর কি ফ্লোর ফিনিশ ফর রুফ স্ল্যাব। আচ্ছা ঠিক আছে, এখন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি এখন যাই অ্যাসাইনে যাব, অ্যাসাইন, অ্যাসাইন, তারপরে আবার শেল লোডে যাব, শেল লোড থেকে আবার ইউনিফর্ম লোডে যাব। তো এটা আবার ইউনিফর্ম, আমি হচ্ছে 22 PSF, এটা অ্যাকচুয়ালি লাইভ না, এটা হচ্ছে ফ্লোর ফিনিশ, এখানে সিলেক্ট করবো। এখানে সবগুলো লোড আছে যেগুলো আমরা ডিফাইন করেছি। সো ফ্লোর ফিনিশ এটা হচ্ছে গ্র্যাভিটির দিকে, আমি এখন এটাকে ওকে দেই। এই যে এখানে সবগুলোতে 22 গ্র্যাভিটি লোড আর কি, যে ইউনিফর্ম গ্র্যাভিটি লোড ফ্লোর ফিনিশ অ্যাসাইন হয়ে গেছে। এখন আমি রুফে যাই, রুফে হচ্ছে রুফের যে 5 ইঞ্চি স্ল্যাব গুলো আছে, এখানে দেখবেন যে 1 স্টোরি আমি সিলেক্ট করে রেখেছি। সো রুফের স্ল্যাব গুলো আমি 5 ইঞ্চি স্ল্যাব গুলো আমি অ্যাসাইন করি, আমি সিলেক্ট করে এখানে হচ্ছে 30 PSF জল ছাদের যে ওয়েটটা, জল ছাদের যেই, কারণ আমরা ছাদের উপরে সাধারণত হিট অনেক বেশি থাকে বা পানিও জমে, সেই জন্য হচ্ছে আমরা ছাদে একটু ছাদের উপরে একটা ঠিক একটা লেয়ার দিই যেটা জল ছাদ বলে, লাইম কংক্রিটের। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ, আচ্ছা, মনে সময় যে ওই ছাদের উপর যে ট্যাঙ্ক দেয়, ওই যে গাজে ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্ক গুলো 1000 কেজি 2000 কেজি, ওই ক্ষেত্রে ওই লোড গুলো কিভাবে দেবো? আমাদের বিল্ডিংটার ক্ষেত্রে এখানে ওয়াটার ট্যাঙ্কটা আলাদাভাবে আছে আর কি, ওয়াটার ট্যাঙ্কটা আলাদাভাবে আছে। বাট আপনার ক্ষেত্রে যদি দেখা যায় যে উপরে ওয়াটার ট্যাঙ্ক মানে কংক্রিটের ওয়াটার ট্যাঙ্ক নাই, কংক্রিটের ওয়াটার ট্যাঙ্ক নাই, বা এখানে জাস্ট ফ্ল্যাট রুফের উপরে ওই ওয়াটার ট্যাঙ্ক লোডটা দিয়ে দিয়েছে, সো আপনাকে কি করতে হবে, ওই ওয়াটার ট্যাঙ্কের ওটা করবেন, আপনি ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটিটা দেখবেন। গাজী ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 2200-2400 লিটার সম্ভবত। সো ওই লিটারটাকে আপনি ওখানে কতটুকু পানি অ্যাসাইন করতে পারে, কতটুকু পানি ক্যাপাসিটি আছে, সেটার ওয়েটটাকে লিটার থেকে ফিট কিউবে নেবেন। তারপরে ওটাকে হচ্ছে পানি ইউনিট ওয়েট দিয়ে গুণ নেবেন, মানে ওইখানে যতটুকু পানি থাকবে তার ওয়েটটাকে ওই স্ল্যাবের উপরে দিয়ে দিবেন ইনফর্ম হিসাবে, তাহলেই হবে আর কি। So, মানে পুরো স্ল্যাবের উপরে ডিস্ট্রিবিউট করে হ্যাঁ দেবো? হ্যাঁ যেই স্ল্যাবটা যদি এখানে থাকে, যদি এখানে আপনি আপনার প্ল্যানে যদি থাকে যে এখানে কাজী ট্যাঙ্কটা বা আলাদা ট্যাঙ্কটা সেট আপ করবেন, তখন এই স্ল্যাবের উপরে লোডটা দিয়ে দিবেন। কিন্তু অনেক সময় তো ধরেন দেখা যাচ্ছে ওটা দেওয়া নাও থাকতে পারে, তখন সেক্ষেত্রে কি করবো? মানে সেফটি হিসেবে ধরেন যদি আমার কিছু দেওয়া নাই, এই ক্ষেত্রে ধরেন ক্লায়েন্ট এনি টাইম ওই ট্যাঙ্কটা তুলতে পারে উপরে, তখন কি করবো? তখন না না দেওয়া থাকবে আর কি। কাজী ট্যাঙ্কের সাধারণত ক্যাপাসিটি কত, আমার 2400 লিটার সম্ভবত, যে কোনো ট্যাঙ্কই হোক না 2000 কেন। আছে, 1000 আছে। হ্যাঁ হ্যাঁ 2000 বা 1000 লিটার, ওই লিটারে কতটুকু পানি ধরে, লিটার টু ফিট কিউব নেন আপনি, তো সেটাকে আপনি হচ্ছে যে পানির ইউনিট ওয়েট দিয়ে গুণ করেন, আপনি ক্যালকুলেশনটা পেয়ে যাবেন আর কি, কতটুকু ওখানে কতটুকু পানি ম্যাক্সিমাম কতটুকু পানি ধরতে পারে, তার ওয়েট কত হবে সেটা আপনি পেয়ে যাবেন। সেই ওয়েটটাকে আপনি এরিয়া দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার পিএসএফ আকারে লোডটা চলে আসলো। বুঝছেন? জি, বুঝতে পারছি। যেই লোডই থাকুক না কেন ওই লোডটা এখানে আমি ক্যালকুলেট করে আপনার হাতে হাতে বা এক্সেলে ক্যালকুলেট করে এখানে দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন আমি এখানে অ্যাসাইন করি, অ্যাসাইন করবো শেল লোড ইউনিফর্ম, আবার ইউনিফর্ম, এখানে হচ্ছে 30 PSF ফ্লোর ফিনিশ হিসাবে, ছাদের ফ্লোর ফিনিশ হিসাবে অ্যাপ্লাই করবো। এটা কিন্তু আমি আলাদা নাম দেইনি, ফ্লোর ফিনিশ নিচের একটা উপরে একটা, আবার যদি ফ্লোর ফিনিশ নাম দিতাম তাহলে আমার বারবার হচ্ছে যে লোড কম্বিনেশন বা এখানে এসে বারবার চেঞ্জ করতে হচ্ছে, এখানে আমার বারবার চেঞ্জ করতে হচ্ছে না। হ্যাঁ, সো এই জন্য আমি কিন্তু সংক্ষেপে রেখেছি। সো হচ্ছে 30 PSF দিলাম, ওকে দিলাম। আচ্ছা, লোড প্যাটার্নের উপর ডিপেন্ড করে কি ওই লোড কম্বিনেশনটা আসে, তাই না? লোড প্যাটার্নে আপনি যতগুলো ডিফাইন করবেন আপনার লোড কম্বিনেশনও সেইভাবে ডিফাইন করতে হবে। আপনি লোড কম্বিনেশন এখানে আমি যেমন রুফ লাইভ লোড হচ্ছে
রুফ লাইভ লোড, লিফটের লোড, আবার এই নর্মাল লোড গুলাকে একটাই লাইভ লোড হিসেবে নিয়েছি। আপনি যদি চান নর্মাল টিপিক্যাল ফ্লোরে হচ্ছে, সো আমি যখন লোড কম্বিনেশন দিব যদি 1.2 লাইভ লোড থাকে তাহলে আমার 1.2 এল একবার দিলে হচ্ছে। বাট আপনি যদি রুফ লাইভ লোড, আবার টিপিক্যাল ফ্লোর লাইভ লোড, আবার ওয়াটার ট্যাঙ্ক লাইভ লোড, আবার হচ্ছে ট্যাঙ্ক সরি লিফটের লাইভ লোড, এভাবে 4টা বা 5টা অ্যাসাইন করেন তাহলে আপনাকে বারবার ওই লোড কম্বিনেশনে যায় 1.2 লাইভ লোড থাকলে আপনাকে 1.2 টিপিক্যাল ফ্লোর লাইভ লোড প্লাস 1.2 রুফ লাইভ লোড প্লাস 1.2 ওয়াটার ট্যাঙ্ক লাইভ লোড প্লাস 1.2 আবার হচ্ছে যে এই যে ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক লাইভ লোড সরি লিফটের লাইভ লোড, সো বারবার আর কি 4বার অ্যাসাইন করতে হবে। সো সেই জন্য হচ্ছে যে আমি একটু সংক্ষেপে আর কি সংক্ষেপে ছোট করে নিয়েছি। আমি শেষের দিকে দেখাবো একটা লোড কম্বিনেশন নিয়ে একজন প্রশ্ন করেছিল। সো এই মোটামুটি রান হয়ে গেলে আমি লোড কম্বিনেশনটা দেখাবো কি জন্য আমি ওইভাবে নিয়েছি আর কি। এটা অ্যাকচুয়ালি আমি বইটা আমানত স্যারের যে লেকচার ওনার ওটা ফলো করি, ওনার মেথডটা ফলো করি। তো আমি সবার শেষে আর কি দেখাবো, এক্সপ্লেন করবো আর কি। আচ্ছা ঠিক আছে, সো আমার ফ্লোর ফিনিশ আর হচ্ছে লাইভ লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এখন আমি আরেকটা যে এরিয়া লোড রয়েছে এখন হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের উপর লোড। এখন আচ্ছা ডু ইউ ওয়ান্ট টু, এই এখন আমার দেখাচ্ছে যে 20 মিনিট হয়ে গেছে, যে আপনি সেভ করতে চান কিনা মডেল, এই অপশনটা চলে এসেছে, আমি ওকে দিব, মডেল সেভ হয়ে গেছে। তো এটা সাধারণত আপনারা অন রাখবেন, যদি পিসিতে করেন তাহলে অবশ্যই অপশনটা অন রাখবেন। তারপর হচ্ছে আমি এখন ওয়াটার ট্যাঙ্কের লোডটা দেবো, ওয়াটার ট্যাঙ্ক আর লিফটের লোডটা আর কি। সো আমরা প্ল্যান থেকে ওয়াটার ট্যাঙ্ক বটমে চলে গেলাম। এই যে ওয়াটার ট্যাঙ্কের বটমে আমি চলে আসলাম। এই যে এখানে আমরা হচ্ছে আমাদের লোডটা কত পড়েছিল দেখি, লাইভ লোড ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক লোড, ওয়াটার ট্যাঙ্ক হাইট 5 ফিট। আচ্ছা এখানে 5 ফিট হবে, তো আচ্ছা 312। যেটা ওই স্টেয়ার টপ ওটা তো ওয়াটার রিজার্ভারের বটম তাই না? হ্যাঁ স্টেয়ার টপের উপরে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক থাকবে। হ্যাঁ, সো এইখানে আর কি স্টেয়ার টপ আমি এইভাবে ডিফাইন করছি। আপনার প্ল্যানে যদি ভিন্ন থাকে তাহলে সেভাবে আপনি করবেন, আমার প্ল্যানে এরকমই ছিল। সো এখানে হচ্ছে যে আমি ওয়াটার ট্যাঙ্কের যে লোডটা সেটা অ্যাসাইন করব। সো দেখা যাচ্ছে আমি যাই, হয়ে গেল সরি অ্যাসাইন ওয়াটার ট্যাঙ্কের লোডটা, এই যে স্ল্যাবটা আমি সিলেক্ট করেছি, তারপর শেয়ার লোড আবার ইউনিফর্ম। এখন এটা হচ্ছে লাইভ লোড ওয়াটার ট্যাঙ্ক লোড। সো এটা হচ্ছে আমার 312 আসছে, আমি 310 দিই, 310 পিএসএফ। একটা জিনিস মনে রাখবেন এটা 5 ফিট এটা, বাট এখানে হচ্ছে যে আমরা একটা ক্লিয়ার কভার থাকতে হয় আর কি, ওয়াটার ফ্রি বোর্ড প্রায় 1 ফিট রাখি আর কি আমরা সাধারণত। বাট তারপর আমি ধরে নিলাম যে পুরোটাতেই হচ্ছে যে ওয়াটার আছে আর কি, পুরোটাতে ওয়াটার যদি ক্যাপাসিটি থাকে বিল্ডিং এর উপরে তাহলে লোডটাকে আমি ধরে নিলাম, বাট সবসময় তো আসলে লোড থাকেও না। আচ্ছা ঠিক আছে, এটাকে লাইভ লোড হিসেবে ডিফাইন করেছি, তারপর আমি ওকে দিলাম। এই যে 310 পাউন্ড পার ফিট লাইভ লোডটা চলে এসেছে। আবার হচ্ছে এর পাশে হচ্ছে লিফটের রুমটা আছে, লিফটের রুমটা এরপরে আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে তো লিফটের রুম আর হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের এই প্লেটটা আমি একসাথে দিয়েছি। আবার অনেক জায়গায় দেখা থাকে যে এখান থেকে মানে হচ্ছে একটু নিচে থাকে বা উপরে থাকে, আপনার প্ল্যান অনুসারে এটা করবেন। বাট আমি সিম্পলিসিটির জন্য এটা ওয়াটার ট্যাঙ্ক লোড আর হচ্ছে লিফটের যে নিচের ফ্লোরটা সেটা একসাথে রেখেছি। ঠিক আছে, সো এখানে যেটা করব আমরা, আপনার আপনার রুফের যে প্ল্যানটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনি মডেলিং করবেন, বা একটু উপরে নিচে থাকলে সমস্যা নাই, কারণ আলটিমেটলি লোডটা এই কলামেই যাবে। ঠিক আছে, সো এখানে যে আমার লোডটা এসেছিল আমার হচ্ছে, দেখি আমার লিফটের লোড হচ্ছে, আমার লিফটের লোড ছিল 144। আমার একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটু বেশি আসবে লিফটের লোড, কারণ হচ্ছে যে লিফট কিন্তু হচ্ছে একটা ইম্প্যাক্ট লোড দেয়। লিফটে মনে করেন আপনার 7 বা 8 জন আছে, লিফটের নিচতলায় যে একটা ধাক্কা খায় দেখবেন যে হঠাৎ করে থেমে যায় বা উপরে উঠে, সো একটা ইম্প্যাক্ট লোড ধরতে হয় আর কি। সো এটার জন্য এটা মোটামুটি ভালোই আসে লোড 144, আমি 150 ধরে নিই। সো এটাকে আমি সরি এটাকে আমি 150 ধরে নিই। আবার অনেকে আছে 250 বা 200 এরকম ধরে নেয়, এটা ক্যাপাসিটির উপর নির্ভর করবে। আমার এটার লিফটটা অনেক একটা ছোট। কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে লিফটের সাইজটা কিন্তু আসলে আমাদের এই ডিজাইন হচ্ছে 7 ফিট বাই 7 ফিট, হ্যাঁ কিন্তু লিফটের যে রুমটা এটা কিন্তু 7 ফিট বাই আরেকটু বেশি আছে, সাপোজ ধরলাম 10 ফিট আছে, তাই না? এখন আমার হচ্ছে লিফট লোডটা বের করার হিসাব হচ্ছে ওয়েট অফ লিফট বাই হচ্ছে লিফট এরিয়া। হ্যাঁ লিফট এরিয়া বলতে অ্যাকচুয়ালি কোন এরিয়া, লিফটের এরিয়া নাকি লিফট রুমের লিফট এরিয়াটা মানে? রুমের এরিয়াটা আর কি। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি জানতে হ্যাঁ লিফট চাচ্ছিলাম। রুমের এরিয়া। আচ্ছা যাই হোক, এটা মোটামুটি একটা স্মল এরিয়ার মধ্যে পড়বে, তো আশা করি খুব বেশি চেঞ্জ
এটা হয় না। সো আমি এটা 150 পাউন্ড পার ফিট ধরে নিয়েছিলাম, ওকে দিলাম, ক্লোজ। ঠিক আছে, তো আপনি চাইলে আরেকটু এটা করে দেখতে পারেন, ক্যালকুলেশনটা 6.6 একটু অন্য বড় ধরে নিয়েছি, তাও একই আর কি, লোডটা তো এখানেই পড়বে, অ্যাসাইন করবে। আচ্ছা যাই হোক, তারপরে আমার লোড মোটামুটি অ্যাসাইন করা হয়েছে, এখন আমি লাইন লোড গুলো দিব আর কি। লাইন লোড গুলো আমার অ্যাসাইন করতে হবে। আমি রুফে আছি যেহেতু, রুফে আমি লোড গুলো দিয়ে দিই। তো রুফে সাধারণত যেটা হয়, আমি কর্নারের বিম গুলো সিলেক্ট করবো। এখানে এখানে যে একটু এক্সট্রা অংশ আছে, সেই এক্সট্রা অংশগুলো আমি না সিলেক্ট করি। আচ্ছা এক সেকেন্ড। এটা যায় না কেন? আচ্ছা ঠিক আছে, সো আমি যে করব এখানে হচ্ছে যে কলাম গুলা, এই সরি বিম গুলো আছে এখানে, যে বিম গুলো সিলেক্ট হচ্ছে, পেরিমিটারের বিম গুলো আমি সিলেক্ট করব। এখানে জিনিসটা হচ্ছে আমি এরিয়া গুলো স্ল্যাব সিলেক্ট করতে পারছি না। সো এই লাইন লোড গুলোকে আমি এই বরাবর আর কি, এই বরাবর সেই বিম গুলো আছে, এই আচ্ছা, বিম গুলো ওইখানে সিলেক্ট করব। নাল বিম বিম ড্র করে দেওয়া যাবে না? হ্যাঁ, নাল বিম ড্র করে দিতে পারেন ইচ্ছা করলে, বাট আমি হচ্ছে একটু সিম্পলিসিটির জন্য এখানে আঁকতেছি, কারণ সাধারণত উপরে যেই এটা থাকে, উপরে যেই বারান্দাটা থাকে, উপরে দেওয়া হয় না আর কি। উপরে সাধারণত ওই এই লাইন বরাবরই আর কি সবাই দিয়ে থাকে। হুম। কারণ উপরে যে ওভারহ্যাঙ্গিং অংশটা থাকে ওটা একটু বিপজ্জনক থাকে, সাধারণত সবাই ওই বরাবর দিয়ে ওখানে হচ্ছে যে ওইখানে আর কি দেয় না আর কি। ওখানে হচ্ছে যে প্যারাপেট ওয়ালটা যেটা আছে না, সেটা দেয় না, কারণ এই জায়গাটা একটু ডেঞ্জারাস, এটা আবার এই ভেঙে যেতে পারে। সাধারণত যেটা হয়, সবাই ওই কলামের উপরে যে বিমটা থাকে না, ওই বরাবরই দেখে আপনি ছাদে দেখবেন যে পার্টিশন ওয়ালটা দেয়। বাট আপনার প্ল্যানে যদি ভিন্ন থাকে, আপনি একটা নাল বিম এঁকে এখানে লোড দিতে পারেন, আরো প্রিসাইজ হবে, সমস্যা নেই। তো এইখানে আমার বিম গুলো সিলেক্ট হয়ে গেছে, এখানে 3D ভিউতে দেখা যাচ্ছে বিম গুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমার বেশি সময় নাই, আমি এটা কি করবো এখন, অ্যাসাইন করবো। এটা একটু ভিন্ন লোড, এই অ্যাসাইনটা হবে হচ্ছে আমার ফ্রেম লোড। ফ্রেমের মধ্যে পড়বে, ফ্রেমে এটা ডিস্ট্রিবিউটেড, এটা ডিস্ট্রিবিউটেড লোড। এটা আমি হচ্ছে পিডব্লিউ, ঠিক আছে, পার্টিশন ওয়াল লোড আমি সিলেক্ট করেছিলাম, বা প্যারাপেট ওয়াল বা পার্টিশন ওয়াল, যাই হোক। তো এটার ভ্যালু আমি দেখি, এটা ভ্যালু হচ্ছে 180। এটা খেয়াল রাখবেন, 180 পিএলএ, পাউন্ড পার ফিট, 180 পাউন্ড পার ফিট। আর এখানে আমার এসেছে কি, এখানে আমার এসেছে কিপ পার ফিট। সো 180 কে কিপ পার ফিটে নিলে হচ্ছে আমার 0.180 কিপ পার ফিট, কিন্তু এটা পাউন্ড পার ফিট না। পাউন্ড পার ফিট হলে 180, কিপে হলে তো 1000 দিয়ে ভাগ দিলাম। ঠিক আছে, সো এটা আমি কি করলাম, এটা রিপ্লেস এক্সিস্টিং লোড, ওকে দিলাম। শো করতেছে যে এই বরাবর লোডটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, পার্টিশন ওয়াল লোড। আমি এখন নিচতলায় যাই। নিচতলায় যে যেটা করব আমি, সরি, 3D ভিউতে এসে আমি সিমিলার স্টোরিজটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে যে আমি বরাবর যে লোড গুলো নেবো, এখানে দেখতাম যে উপরে লোডটা সিলেক্ট হচ্ছে, আমি ডিসিলেক্ট করে দিব উপরে। যে আমাদের প্ল্যানে মোটামুটি এই বরাবর আছে। একটা বিষয় বলে রাখি যে আপনি কিন্তু লাইন লোড যে নিচ্ছেন, ইচ্ছা করলে এই লোডটাকে আপনি, সরি, এই এখানে অসুবিধা আছে, লোডটাকে কিন্তু ইচ্ছা করলে আপনি ক্যালকুলেশন করে একদম এক্সাক্ট যে পয়েন্ট টু পয়েন্ট গিয়েছে সেখানে আর কি আপনি দিতে পারেন। এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট আপনি দিতে পারেন, যদি আপনার মোটামুটি আপনার হাতে যদি সময় থাকে বা আপনার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি করতে পারেন। বাট সাধারণত এটা হয় যে মানে এতটা আসলে অফিসিয়ালি এতটা সময় পাওয়া যায় না, বা সাধারণত কেউ করতেও চায় না। সেই জন্য আমি যেহেতু প্র্যাকটিক্যাল বেসিসে দেখাচ্ছি, এই বিল্ডিংটা অলরেডি আছে, সো এই বিল্ডিং এর জন্য আমি যেটা দেখাচ্ছি এইভাবে আমি আর কি ডিজাইন করেছিলাম। এর পরের ক্লাসে আমি ডিজাইনটা দেখাবো আর কি, স্ট্রাকচারাল ডিজাইন আর কি, ক্যাড ফাইল থেকে। সো সেইখানে আর কি আমি এই জিনিসগুলো মেনশন করব কেন করেছিলাম। আচ্ছা, এখন আমি উপরের ফ্লোরে যে ডিসিলেক্ট করে দিলাম এই ফ্লোর গুলা, কারণ এটা আসলে এখানে আমি লোড দিয়েছি। নিচেরটাতে আমার 10 ফিট আর কি পার্টিশন ওয়াল দিব, উপরটাতে 3 ফিট ওয়াল আমার দিতে হবে। সো মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। কোনটা কি সিলেক্ট আছে না, সিলেক্ট নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি নিচেরটাতে যাচ্ছি, নিচের ফ্লোরে গেলাম। হ্যাঁ, এখানে সব সব পেরিমিটার পেরিমিটার বিম গুলো সিলেক্ট হয়ে গেছে। আমি এটা কি করব এখন, আমি অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যে আমি হচ্ছে আবার ফ্রেম লোডে যাব, ফ্রেম লোডে ডিস্ট্রিবিউটেড লোডে যাব। তো এখানে পার্টিশন ওয়াল লোড সিলেক্ট আছে, সমস্যা নেই। এখানে আমার দেখি এখানে আমার পার্টিশন সরি প্যারাপেট ওয়াল লোড ছিল হচ্ছে, পার্টিশন ওয়াল লোড ছিল হচ্ছে 403, আমি 405 ধরে নিই। 403 বা আপনার একটা 404 বা 400 ধরতে পারেন, সমস্যা নাই, খুব বেশি একটা সমস্যার কথা না। 30% ওপেনিং এর জন্য ধরেছি। তো আমি 405, আবার কি ফিটে আছে, সো 0.405 কিপ পার ফিটে পার্টিশন ওয়াল লোড। আচ্ছা ঠিক আছে, ওকে দিলাম, অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় যে আপনাদের নিচতলায় যেটা থাকবে, নিচতলায় যে অনেক সময় দেখা যায় যে বাউন্ডারি ওয়াল থাকে।
বাউন্ডারি ওয়াল থাকে, তো সেখানে যদি বাউন্ডারি ওয়াল থাকে তাহলে ওই গ্রেড বিমের উপরে কিন্তু আপনি এই লোডটা অ্যাসাইন করবেন। বাট আমি যে আমাদের যে বিল্ডিংটা ছিল সেখানে ক্লায়েন্ট ফাইনালি হচ্ছে নিচতলা গ্যারাজ হিসেবে রেখেছে, ওনার আবার বিল্ডিংটা হচ্ছে যে সামনে 6 ফিট ভাঙতে হচ্ছিল, সো ওনার এই অসুবিধার কারণে উনি চাচ্ছিল যে নিচতলাটা গ্যারাজ হিসেবে ইউজ করতে। তো নিচে আর কি বাউন্ডারি ওয়াল দিতে হয় না, বাট নিচে যদি বাউন্ডারি ওয়াল থাকে তাহলে অবশ্যই আপনার সেই বাউন্ডারি ওয়ালটা দিবেন। অনেক সাধারণত অনেক বিল্ডিং এর বাউন্ডারি ওয়াল থাকে, সে বাউন্ডারি ওয়ালটা কনসিডার করবেন। আমি করতেছি না কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্ট ফাইনালি হচ্ছে এই বাউন্ডারি ওয়ালটা দেয় নাই, পরের ডিজাইনে আমি দেখাবো জিনিসটা কিভাবে আর কি গ্রেড বিম ডিজাইনের ক্ষেত্রে কিভাবে আসবে। আচ্ছা ঠিক আছে, সো আমার মোটামুটি অ্যাসাইন করা হয়ে গেছে, বাট আমার 2 মিনিট সময় আছে। আচ্ছা এরপর আমরা মডেলটা রান দিব, বাট আমার হচ্ছে আর 2 মিনিট সময় আছে। আচ্ছা, ঠিক আছে, সো মিটিংটা আমরা এক মডেল দেখে শেষ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ এই মডেলটাই, একটাই মডেল তো ধরে আর কি করবো, মডেল তো আমার 4-5 বার করা দরকার নাই। মডেল তো 4-5 করা দরকার নাই, কিন্তু জোন ফ্যাক্টরটা চেঞ্জ করলে একটু ভালো হতো। যেমন ধরেন চট্টগ্রাম অথবা ওইদিকে একটু জোন চেঞ্জ করলে আর মানে হ্যাঁ বেশি শেখা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ধরেন এই বিল্ডিংটাই চট্টগ্রাম করলে যে লোড গুলা, তারপরে সয়েল কন্ডিশনটা আসতো, ওটা তো হিসেব করলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি, সেটা বলছি। বাট আমি যেটা করতেছি, আমি কিন্তু এরপর একটা ডিজাইনটা দেখাবো আর কি, ড্রয়িংটাকে অটোক্যাড ড্রয়িংটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমার যেটা লাগবে এই বিল্ডিংটা আমার লাগবে আর কি, কারণ এখানে আমি যদি অন্য ফ্যাক্টর গুলো চেঞ্জ করি তাহলে দেখা যাবে রড পার্সেন্টেজ বা অন্য ডিজাইন গুলো চেঞ্জ চলে আসবে। সো আমি যেটা করবো এই বিল্ডিং এর জন্য করবো, এরপরে আপনাদেরকে এই বিল্ডিংটা আপনারাও করবেন, আর আমি আপনাদেরকে একটা মডেল দিয়ে দিব আর কি, একটা ড্রয়িং দিয়ে দিব একটা ভিন্ন লোকেশনের জন্য। ওই লোকেশনে আপনারা আর কি ডিজাইন করবেন, ওই জিনিসটা হচ্ছে যে আমি যে স্লাইড গুলো দিয়েছি এর ভিত্তিতে বিএনবিসি থেকে আপনারা ঘেটে ঘেটে বের করবেন যে এখানে জোন ফ্যাক্টর বা উইন্ড চেঞ্জ হলে আমি চেষ্টা করবো আপনাদের যে মডেলটা দেওয়ার ওটা হচ্ছে যে চট্টগ্রামে দেওয়ার আর কি, ওখানে জোন তারপর উইন্ড লোড সবকিছু চেঞ্জ হবে। ওই বিল্ডিং এর ক্ষেত্রে কি কি চেঞ্জ আসবে সেগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখবেন, বিএনবিসি 2020 তে দেওয়া আছে। এখানে কিন্তু সব যদি আমি দেখিয়ে দিই তাহলে কিন্তু আসলে আমারই লাভ হবে। হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা ঠিক আছে ঢাকায় একটা বিল্ডিং করলাম আর চিটাগাং একটা বিল্ডিং করলাম, সেখানে ডিফারেন্সটা কি আসবে। হ্যাঁ, সেখানে কিন্তু আপনি যদি এরকম মানে নিজেরা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু জিনিসগুলো আসলে ঠিক মতো বোঝা যাবে না। আচ্ছা আর লেস দেন 1 মিনিট আছে, আমি মিটিংটা শেষ করে আবার নতুন করে শুরু করছি 8টা বাজে। আচ্ছা আমরা 8টা 40-এ নামাজের ব্রেক নিবো ইনশাল্লাহ। একটু পরে, আচ্ছা আমাদের আসলে খুব বেশি বাকিও নেই, এরপরে মডেলটা একবার চেক করে রান দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা মডেলটার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, সো আমি আবার দিচ্ছি আর কি। ইমেলে দেওয়া লাগবে না? হ্যাঁ আমি আবার দিচ্ছি আর কি। সাপোর্ট অ্যাসাইন করা লাগবে? হ্যাঁ হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করছি, আমি সাপোর্টটা অ্যাসাইন করতে ভুলে গেছি। আমি আবার শুরু করছি।